জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ। আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন মায়ের কৃপায়, মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন, এই শুভকামনা করি। আমার চ্যানেল আমি নিত্য নতুন বহুবিধ প্রভূত প্রকারের মন্ত্র আদি নানান ক্রিয়াকলাপ আমি দিছি। আজকে একটি বিশেষ বিদ্যে দেব, যেটি চণ্ডী দেবীর বান, মা চণ্ডী দেবীর বান। এ মা চণ্ডী দিয়ে মা চণ্ডীর পিঙ্গলা বরণ, মা চণ্ডীর পিঙ্গলা বরণ, পুণ্য দিগম্বরী মা চণ্ডী। মা চণ্ডীর রূপ উগ্র, কঙ্কাল সাতার দেহ। মা চণ্ডীর দেহ রক্ত বর্ণ, লোলো জিহ্বা, জিভ বেরিয়ে আছে, জিভ টপ 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 করে রক্ত পড়ছে। চোখ কটুরাগত, মায়ের চোখ কটুরাগত। মায়ের সেই বিভীষিকাপূর্ণ রূপ সাধারণ জনমনুষ্য একবার চাক্ষু দর্শন করার সঙ্গে সঙ্গে তার হৃদয় পাজর হইতে পরাণ বাকি ফুরুত করে 9টা দাঁত দিয়ে যে কোনো একটা দাঁত দিয়ে পলাই দেবে। মানুষের শরীরে 9টা ফুটো থাকে, 9টা দাঁত। সে 9টা দাঁতের মধ্যে যে কোনো একটা দাঁতে ফুরুত করে পরাণ পাখি উড়াই চলে যাবে। মা চণ্ডী এমন একটি বিভীষিকাপূর্ণ একটি দশমহাবিদ্যে। এবং চণ্ডী পুরাণে মা চণ্ডীর বহু প্রকার বর্ণনা করা হয়েছে। কালিকা পুরাণ, তাছাড়া শিব পুরাণ এবং নানান আমাদের হিন্দু সনাতনী ধর্মীয় শাস্ত্র মা চণ্ডীর বর্ণনা আছে। মা চণ্ডী অতি দুর্ধর্ষ এবং ভয়ানক একটি দেবী, যার নাম অশুদ্ধ দেহ অশুদ্ধ কায়ের নেওয়া উচিত না, এমন একটি মা। যারা আমার উপস্থাপন শুনছেন অবশ্যই পাক পবিত্র হয়ে শুদ্ধ চিত্তে আমার উপস্থাপনটুকু শুনবেন, যেহেতু মা চণ্ডীর নামই শুরু। যে বিদ্যা আমি দিতে চলেছি সেটি হচ্ছে মা চণ্ডী দেবীর একটি বান, যেটি শত্রুক্ষয় শত্রু বিধ্বংসকারী একটি বিদ্যে, যেটি করতে পারলে শত্রু অস্থিরে ধ্বংস হইবে, ধ্বংসপ্রাপ্ত হইবে শত্রু, শত্রু পূর্ণভাবে শেষ হবে, শত্রুর আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। এই বিদ্যুতে কাজ করতে পারলে শত্রুর উপরে একবার ক্রিয়া করবে, শত্রু আজন্ম কালের জন্য দমন হবে এবং যে শত্রু চিরতরে বিলীন হয়ে যাবে, প্রকৃতির সঙ্গে বিলীন হয়ে যাবে। মানে বুঝতে পারছি আমি কোন কথা বলতে চাইছি। এই চণ্ডী দেবীর বান যার উপর প্রয়োগ করবেন, সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। যার তন্ত্রোক্ত মতে যার 7টা পূর্ণাভিষেক হয়ে গেছে, 5খানা অভিষেক হয়ে গেছে, পূর্ণভাবে দশমহাবিদ্যা অষ্টতারা 64 যোগিনী 52 বীর যে যিনি কর্ম করতে পারেন, তার এই কাজ হতে সময় লাগবে না, কাজ করার সঙ্গে সঙ্গে সে ফল পাবে। যে সবে নতুন, আরে বাবা সকলের হাতে কাজ কি করে হবে বলেন দিনে, আমি বুঝিনি। অনেকে বলে গুরুদেব এই বিদ্যুতে কাজ করেছি, 10 জনের মধ্যে 2 জনও যদি বলে কাজ হয়নি, তাও কিন্তু খারাপ লাগে। 10 জনের মধ্যে 2 জনও বলে যদি গুরুদেব 8 জন পজিটিভ রেজাল্ট দিল, গুরুদেব কাজ করে ফল পাইছি, এবার 2 জন বলছে গুরুদেব ফল পাইনি। আরে বাবা কাজ কার হাতে হবে জানেন? যার ভাষ্য জ্ঞান সঠিক, মানে যা মিথ্যা কথা বলে না। জাবানা যত জীবতে যত মিথ্যা কথা ঘর্ষণ করবেন, তত মন্ত্র শক্তি কম কাজ করবে। যে পিচ্ছাপ করে জল নেয়, যে দাঁড়ায় প্রস্রাব করে না, যে মৃত্যু শয্যায় শোয় না, মানে যে মরা কাটে ঘুমোয় না, যে জুতো পায়ে যায় না, যে ছাতা মাথায় দেয় না, যে যানবাহন চলে না, মানে যে যানবাহনে চড়ে না, তারা বিদ্যে ঝটাঝট কাজ হবে, মানে কাজ করার সঙ্গে সঙ্গে ফটাফট ফল হবে। এগুলো বিদ্যে তাদের জন্য, সংসারী গৃহস্থলী মানুষের জন্য এসব বিদ্যে বাবা নয়। এই বারংবার সকলকে একটাই কথা, তাই যে কোনো মন্ত্র পুনরুচ্চারণ করতে এই কারণে বলা হয়, মন্ত্রের চৈতন্য মন্ত্র জাগাও এই কারণে বলা হয়। যার সমগ্র কর্ম করা আজ যেগুলো বিধিনিষেধ মানেন, আপনি বিশ্বাস করবেন আমি বহু বছর আমি ডুবাই স্নান করি না, গাছে উঠি না, জুতো পায়ে দিতে পছন্দ করি না, যানবাহন চলতে পছন্দ করি না, মরা কাঠে শুনতে পছন্দ করি না, কিন্তু সংসারী জীবনে আছি, সংসার জীবনে আছে, পিতা মাতার সাথে আছে, সবই করতে হবে। কিন্তু করো, সংসারে থাকো। ভগবান কারে ভালোবাসে জানেন? যে সবকিছু চারিদিকে যে ঘিরে থাকে, সমস্ত ভোগ্য
সমস্ত ভোগ বিলাসের মধ্যে থাকবে, কিন্তু সে নিষ্কামভাবে থাকবেন। সমস্ত ভোগ বিলাসের মধ্যে থাকবে, কিন্তু সেই জিনিস তার শরীরে স্পর্শ করবে না। পাগল মাছের জন্ম কাদায়, কিন্তু গায়ে কাদা লাগে না। এসব ক্রিয়া কাদা দেবে যার কাছে সব সুযোগ সুবিধা আছে, থাকার পরেও সে নিজেকে একালীন করে রাখবে, একাকিত্ব করে রাখবে। সবই করবে, কিন্তু সাবধানে চলবে, নিজের গায়ে সেই জিনিসটা লাগতে দেবে না। তারাতে কাজ বেশি হবে। এবারে যে হচ্ছে দিনে হচ্ছে কি 4 বার স্ত্রী সহবাস করে, অন্য মেয়ে ছেলের দিকে দেখি হচ্ছে নিজের জীবের জল লপ লপ করে এবং নানা অকর্ম কুকর্ম করে, অকর্ম কুকর্মর কথা চিন্তন করে, তারাতে বাবা কাজ কি করে হবে? তান্ত্রিক মানে কি? তন্ত্র তনু জাগরণ করা, নিজেকে নিজে চেনা, এই তো তন্ত্রের বিষয়ের মুখ্য বিষয়। বুঝ্য বস্তু, গ্রহ বস্তু। এবার তন্ত্রকর্ম তো সাধারণ জিনিস নয়, ক্রিয়া তো সাধারণ বস্তু না। সৎপথে সৎভাবে চলবেন, অবশ্যই সত্যের জয় সদা সর্বদা সবসময়। ক্রিয়া করবেন নিষ্ঠা সহকারে। যে কোনো কাজ করার আগে আমার গুরুদেব বলছে ব্রহ্মচর্য ব্রত পালন করে বাবা, তাহলে কাজ হবে বেশি। আজ থেকে বেশ কিছুদিন আগে একটা কাজ নিলাম, কাজ ছাতাই করছেই না। গুরুদেবকে ফোন দিলাম, গুরুদেব তাকে হচ্ছে বহু দূরে গুরুর আস্তানা। আমি ঠিকানা বলবো না, বললে সবাই যে জ্বালাবে। বহু দূরে বুঝলেন, গুরুর সাথে মোটামুটি ধ্যান যোগের মাধ্যমে নানানভাবে বাড়তে হয়। আমার গুরুদেব ফোন ব্যবহার করতে পারে না, ফোন বোঝে না। এখনো পোস্টে কথা লিখতে হয়, এখনো চিঠি লিখতে হয় গুরুদেবের ঠিকানায়। তারপরে গুরুদেবের কাছে যাবে, গুরুদেব আমাকে চিঠি লিখে পাঠাবে। কথা বুঝছেন? সেই এরিয়ার মানুষের গুরুদেবের সব জানালাম, এমন আমার বাবা। গুরুদেব বলছে বাবা ব্রহ্মচর্য রাখ। তার মানে ব্রহ্মচর্য রাখতে বলে বলা হয় কেন? ব্রহ্মচর্য করলে স্ত্রী সহবাস, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না, মেয়ে ছেলে হাতের রান্না, হাতের ছোঁয়া খাওয়া যাবে না, খাটে শুতে পারবেন না, জুতো পরতে পারবেন না। ব্রহ্মচর্য এই বলা হয়, ব্রহ্মচর্য এই বলা হয়। পূর্ণ ব্রহ্মচর্য ব্রত পালন করে যে কর্মব্রতী হবে, সে কর্ম শতভাগ চরিতার্থ হবে। কজন রাখে, কজন জানে? তাই আর পুনরায় আমি এই কথা, এই কেস সেখানে তুলতে চাই না। বিদ্যে প্রয়োগ করবেন, নিষ্ঠা সহকারে করবেন। যেদিন কাজ করবেন, পূর্ণ ব্রহ্মচর্য না রাখতে পারলেও চেষ্টা করবেন যাতে সেগুলো এড়িয়ে চলা যায়, এবং চেষ্টা করবেন সবসময় সাত্বিক আহার করতে, সাত্বিকভাবে চলতে। তবে তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ বেশি ভালো হয়। এবার মাতঙ্গী বা উচ্ছিষ্ট চণ্ডালিনী ক্রিয়া যারা করে, তারা আবার নোংরা থাকতে হবে তাদের। মাতঙ্গী বা উচ্ছিষ্ট চণ্ডালিনী যারা ক্রিয়া করে, উচ্ছিষ্ট চণ্ডালিনী, বুঝতে পারছেন কি বলছে? উচ্ছিষ্ট থাকতে হবে, এটা থাকতে হবে, শরীর অশুদ্ধ রাখতে হবে, তাহলে উচ্ছিষ্ট চণ্ডালিনী ক্রিয়া করতে হবে। মহাপিশাচিনী ক্রিয়া করা যাবে, সে পয়েন্ট আলাদা। মা চণ্ডী দেবীর বান প্রয়োগ করতে গেলে কি করতে হবে? আপনার সুহাত লাল শালু কাপড় লাগবে, এবং মাথায় যে শালু কাপড় পরে আছি, এরকম সুহাত লাল শালু কাপড় লাগবে। সে শালু কাপড়ে 9টা পান, 9টায় সুপারি, 9 রকমের বাতাস, 9টা হচ্ছে লাল বাতাসা, গুড়ের বাতাসা, 9টা পান, 9টায় সুপারি, 9টা বাতাসা, 9 রকমের ফুল, 9 রকমের সন্দেশ মিঠাই, 9টা ধূপকাঠি, 9টা কৃষ্ণ তুলসী পাতা। কালী পুজোয় তুলসী পাতা লাগে না, কিন্তু কালো তুলসী দিতে হবে, যেহেতু কালার নাম মাটানের ক্রিয়া, তুলসী দিতে হবে। সে বাতাসে সিঁদুর দেবেন, একটি পায়রা লাগবে, এটি পায়রা লাগবে। আগটাকে দোকান থেকে সিঁদুর কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে সে পায়রার গোটা মাথায় সিঁদুর লাগাবেন। সে পায়রারে একটু সুরা পান করাতে হবে। সুরা পান করানোর পর যে মন্ত্র দেবো, সেই মন্ত্র ভোজ্যপত্র লিখতে হবে নিজের শরীরে রক্ত দিয়ে। কোনো অপশন নেই, অন্য প্রাণীর রক্ত দিলে কাজ হবে না। যে কাজ করে তার শরীরে ব্লাড লাগবে। নিজের শরীরে ব্লাড দিয়ে একটি সুই দিয়ে লিখতে হবে মন্ত্রটা। যে মন্ত্র দেবো, সেই মন্ত্র নিজের শরীরে রক্ত দিয়ে একটু সুজি দিয়ে ভোজ্যপত্রের মন্ত্রটা লিখতে হবে। লেখার পর আগুন জ্বালাতে হবে, সামান্য পরিমাণ কিছু অগ্নি। যে কোনো দেবীর কাজ করতে গেলে অগ্নি লাগবে। জানার পর চণ্ডীর বীজ বোধ ওং হ্রিং শ্রিং কি ওং হ্রিং, ভুলে গেছি বীজ মন্ত্র, বলা যাবে না যেহেতু ঘরে আছি। ওং হ্রিং শ্রিং চণ্ডিকায় নমঃ, এরকম একটা বীজ মন্ত্র আছে, যাই হোক মনে পড়ছে না আমার। সে চণ্ডীর বীজ মন্ত্র দিয়ে, নম হচ্ছে কি জপ মন্ত্র, আর সোহা হচ্ছে আহুতি মন্ত্র। যখন আপনি হচ্ছে সেটি লাল রক্ত দিয়ে দেখবেন নিজের রক্ত, তখন সেটি ভোজ্যপত্র একটু আগুনে তাপাই নেবেন। লেবার সে ভোজ্যপত্র ছোট করে ভাঁজ করবেন, ভাঁজ করে নিয়ে একটা ছোট্ট মাদুলির মতো করবেন। মাদুলিতে ভরবেন না কিন্তু, করে নিয়ে সে পায়রার গলায় লাল সুতিতে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর সেই পায়রাকে যে লাল কাপড়ে আসন সাজিয়েছেন, 9টা পান দিয়েছেন, 9টা সব দিয়েছেন, দেওয়ার পর সেই পায়রাকে চারিদিকে ধূপকাঠি জ্বলবে, কিন্তু হ্যাঁ, চারিদিকে ধূপকাঠি, চারিদিকে মোমবাতি জ্বলবে।
সেই পায়রাটাকে এই মন্ত্র 108 বার বড় করে 108টি ফু দেওয়ার পর সেই পায়রাটা সেই আসনের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে হবে। এবার পায়রাকে দেখতে হবে কোন ডাইরেকশনে যাচ্ছে। যদি দক্ষিণে যায় কাজ জীবনেও হবে না। যদি পায়রা উড়িয়ে দক্ষিণে চলে যায় জীবনেও কাজ হবে না। আপনি সারা জীবন চেষ্টা করলেও সে শত্রুর মারতে পারবেন না। যদি উত্তরে যায়, যদি পায়রা উত্তরে যায় তাহলে সেই শত্রু 90 দিনের মধ্যে মৃত্যু হবে। যদি পূর্বে যায় তাহলে সেই শত্রু 43 দিনের মধ্যে মৃত্যু হবে। যদি পশ্চিমে যায় তাহলে সেই শত্রু 21 দিনের মধ্যে মৃত্যুবরণ করবে। এটা পরীক্ষিত জিনিস, এটা পরীক্ষিত জিনিস। সেটা দিতে হবে, দেখতে হবে ডাইরেকশনটা, কম্পিউটার মোবাইলে সে কম্পাসে দেখতে হবে কোন দিকে যাচ্ছে। এমন একটি পরীক্ষিত ক্রিয়া। আমি পরীক্ষা করা, আমার গুরুদেবের পরীক্ষা করা, বহু শিষ্যদের দিয়েও পরীক্ষা করেছি, কাজ হয়েছে। মন্ত্রটা দিয়ে বলে দিয়েছে নিয়ম সব, ভেদ কিছু আটকে রেখে দিয়েছে, ভেদ খুললাম না, যার প্রয়োজন সে ফোন করে নেবেন। মন্ত্র বলি, বলছে সুর সুর মহিষাসুর, বলছে সুর সুর মহিষাসুর, মহিষাসুর বলছে সুর সুর মহিষাসুর, চাই পাও আষ্টখুর, রক্ত পরে ধারে 3 চোল রক্ত দাও মা চণ্ডীর নিয়রে, মা চণ্ডী ফল্লার দাও ভরদূষণ, ভরদূষণ ফল্লাক মারিয়া আমি যাব ঘর, ইয়া আলী ইয়া আলী ইয়াহু। এই হচ্ছে মন্ত্র। মন্ত্র আমি ডিসক্রিপশন করে দেবো, কোনো চিন্তা করার কারণ নেই। মন্ত্র ডিসক্রিপশন করে দেবো, মন্ত্র লিখে দেবো, মন্ত্রের সঙ্গে সঙ্গে কোনো চিন্তা বা কোনো কারণ নেই। নেম বলে দিছি, কয়টা ভেদ আটকায় রেখে দিলাম, নিয়মও সব বলে দিছি, মন্ত্রও সব বলে দিছি, কিছু ভেদ আটকায় রাখলাম, যেটা প্রতিটা গুরুদেবের পেশা। যে প্রকৃতি গুরু সে সম্পূর্ণ ভেদ খুলে দেবে না, কিছু ভেদ আটকায় রাখলাম। যে ভেদ আপনি পাবেন যদি আপনি সৎ উদ্দেশ্যে ক্রিয়া করেন, তাহলে আপনি ভেদ পাবেন। নচেত সকলকে জনস্বার্থে ভেদ দেওয়া যাবে না, দিলে দুনিয়া প্রলয় করে দেবে, দুনিয়া তাণ্ডব করে দেবে। তাই এই সূত্রে আমি দুঃখিত, গুরুর সেই পূর্ণ ভেদ আমি খুলে দিতে পারলাম না। মন্ত্র বলে দিয়েছি, নিয়ম বলে দিয়েছি, কিছু ভেদ আছে যেটা আটকে রেখেছি। যার প্রয়োজন সে আমার সাথে যোগাযোগ করে নিতে পারে। আমি যদি উপযুক্ত কারণ দেখি তবে সেই ভেদ আমি তাকে খুলে দেবো। এবং আমাকে ফোন করতে কোনো চার্জ লাগে না। যে ভাববেন গুরুদেবকে ফোন করতে কোনো চার্জ লাগবে, কোনো চার্জ লাগবে না। বিনা শুল্ক নিঃশুল্ক আমার সাথে কথা বলা। এবং যারা এই ধরনের শত্রু দুশ্মনের জন্য যারা ব্যতীত, যে শত্রু দুশ্মনের জন্য যারা ব্যস্ত, তো শত্রু দুশ্মনী করবো দমন করতে পারছেন না, মারতে পারছেন না, জাবদা করতে পারছেন না, তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার 6297747266। আবার বলি 6297747266। এটি আমার পার্সোনাল নাম্বার, এটি আমার কন্ট্যাক্ট নাম্বার, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি আমার ইমো নাম্বার। পৃথিবীর যে যে প্রান্তে থেকে আমার উপস্থাপন দেখছেন তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত ফোন করবেন। রাত্রে 10টার পর আমার সাথে কোনো রকম যোগাযোগ করবেন না, আমি নানান ক্রিয়ায় থাকি। এবং যদি দেখেন ফোন করে আমার ফোন সুইচ অফ বা ফোন বিজি বা ফোন করছেন ফোন তোলা হচ্ছে না, তাহলে ভাববেন কোনো কাজে আছি যে কারণে ফোনটা রিসিভ করা হচ্ছে না। আপনি পুনরায় কিছুক্ষণ থেমে ফোন দেবেন। আর যদি খুব এমার্জেন্সি থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে একটি নক করে দেবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস হোক বা লিখে হোক একটি মেসেজ দিয়ে দেবেন। আমি সেটি আমার সময় মতো যথাযথ আপনার উত্তর দিব। কোনো ব্যস্ত হবেন না, অবশ্যই আপনার উত্তর দেওয়া হবে। এই ধরনের বিদ্যা অবশ্যই গুরুর সান্নিধ্যে বসে করবেন, গুরুর পারমিশন নিয়ে করবেন। এই ধরনের বিদ্যা কিন্তু শক্ত সচরাচর সকলের কাছে নেই। আমি দিলাম, অবশ্যই প্রয়োগ করবেন, ফল পাবেন। শত্রুর উপর যদি সঠিক ক্রিয়া করতে পারে 70-24 ঘন্টায় শত্রুর নিধন হবে। পরীক্ষিত জিনিস দিলাম, প্রয়োগ করবেন। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করবা, জয় মা।